নাই বাতি নাই। আল্লাহর বান্দারা মনটারে ডাক দিয়া ভালো করিয়া বুঝান, আজকে হইলেও দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, কালকে হইলেও বিদায় নেওয়া লাগবে। বিদায় নেওয়ার মতো কোনো প্রস্তুতি কিন্তু আমি আর আপনি এখন পর্যন্ত গ্রহণ করতে পারি নাই। চিন্তা ভাবনা করিয়া তারপরে কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে। আর এই চিন্তা ভাবনা করতে যাইয়া দেখবেন মাওলার কবরে মাওলার জিকির করিয়া মাওলার পাগল না হইয়া মাওলার কবরে যাওয়া যাবে না। এ বাবা, দুনিয়ার মধ্যে সবাই কিন্তু পাগল, পাগল ছাড়া একজন মানুষও বের করে দিতে পারবেন না। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করতেছি, পাগল ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। বলবেন যে হুজুর বলেন কি সবাই পাগল? হ্যাঁ, সবাই পাগল। বলবেন যে হুজুর কেমনে পাগল? যেই লোকটা বউয়ের কথায় উঠে আর বসে তারে কয় বউ পাগল। কথা ঠিক না ভাই? ঠিক। যেই লোকটা বিবি বাল বাচ্চারে সময় না দিয়ে শুধু টাকা পয়সা কামাই করে তাকে বলে টাকার পাগল। যে শুধু বাচ্চা কাচ্চার কথাবার্তায় উঠা বসা করে, বাচ্চা কাচ্চার কথা শোনে, তাকে কয় সন্তান সন্ততির পাগল। একদল লোক আছে খাবার দেখলে হুঁশ থাকে না, তাকে বলে খাবারের পাগল। আবার আর একদল লোক আছে খানা পায় না, ভালো পোশাক লাগবেই লাগবে, তাকে বলে পোশাকের পাগল। কথা ঠিক না ভাই? ঠিক। পাগল নাই এরকম কোন মানুষ নাই। কেউ সম্পদের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারে বসার পাগল, কেউ চেয়ার থেকে না উঠার পাগল। কথা ঠিক না ভাই? ঠিক। আবার সব পাগলদের মধ্যে একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। কার পাগল? ওটা জোরে কর, কার পাগল? আপনাদের কাছে জিজ্ঞাসা, বিবির পাগল হবেন না মাওলার পাগল হবেন? দুনিয়ার পাগল হবেন না আমার মাওলার পাগল হবেন? কারা কারা মাওলার পাগল হইতে চাও একটু আল্লাহু আকবার কইয়া হাত জাগাও। আল্লাহ তুমি একটু হাত গুলা তাকাইয়া দেখো, তোমার বান্দারা হাত জাগাইছে, তোমার পাগল হইতে চায়। আল্লাহ তোমার পাগল, তোমার আশেক না বানাইয়া কবরে ডাক দিবানা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এই বলবেন যে হুজুর আইলাম ভালো মানুষ, পাগল বানাইয়া দিবেন? পাগল না হয়ে তো উপায় নাই। যাবেন কো? কথা হয় না। যাবেন কো? সব পাগল জাহান্নামের আসামি হবে কেবলমাত্র আল্লাহর পাগল ব্যতীত। ঠিক না? আল্লাহর পাগল হয়ে যদি আমি আর আপনি যেতে পারি, তাহলে বিনা হিসাবে জান্নাত পাওয়ার আশা করা যায়। হিসাব দিয়ে বেহেশতে যাইতে পারবেন? আবার শুরুর কথায় যেতেছি, হিসাব দিয়ে বেহেশতে যাওয়ার ক্ষমতা আছে? থাকলে আর জায়গান যে হুজুর আমি যেতে পারবো, আছেন কেউ? হিসাব যদি দিয়া না যাওয়া যায়, না দিয়া যাওয়ার সাহস আছে কারো? তাহলে দিয়াও যাওয়া যাবে না, ছাড়াও যাওয়া যাবে না। উপায় কি? কথা হয় না। উপায়টা কি? এই যখন কোনো উপায় নাই, তখন আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর পাগল বইনে যাওয়া লাগবে। যদি পাগল হয়ে লাভ। এই যাত্রাবাড়ি কাজলা এলাকায় পাগল আছে, ব্রেন ডিফেক্ট পাগল আছে না? যদি কারোর মনে করেন যে নজরুল বাড়ি ব্যবসার 1 লাখ টাকার ক্ষতি করে ফেলাইছে একটা পাগল, উনি কারোর এই ব্যবসায়ী সমিতির সভাপতি সেক্রেটারির কাছে গেছে বিচার নিয়ে, এই পাগলে আমার বিরাট ক্ষতি করছে, এটার বিচার করে দেন। কারণ সমিতির সভাপতি সেক্রেটারি বলবে হে মিয়া নজরুল মিয়া পাগল হয়েছ? পাগলের বিরুদ্ধে কোনো বিচার চলে? কথা হয় না। বলবে কি না? এখন নজরুল ভাই যদি মনে করে যে কি ঘটনা, কি সভাপতি সেক্রেটারি কি মাল খেয়ে ফেলাইছে নাকি, উনি গেছে থানায়, থানায় যেয়ে করতেছে, দারোগারে করতেছে স্যার এই ব্যাপার মামলা লইতে হবে। কার বিরুদ্ধে? এই পাগলের বিরুদ্ধে। দারোগা কয় লাত্তি খাওয়ার আগে ভাগ, এই পাগলের বিরুদ্ধে মামলা নিয়ে কি আমি চাকরি হারাবো? তার নজরুল ভাই মনে করলো তাহলে দারোগায় মনে হয় কিছু মাল ভাতি পাইছে। উনি গেছে কোর্টে, কোর্টে যাওয়ার পরে কোর্ট সব বিবরণ শুনে কয় ভাই পাগল যেটা ব্রেন ডিফেক্ট পাগল, তার বিরুদ্ধে কোনো মামলা চলে না।
কথা হয় না। ওটাকে এত দেরি করে মিতা, এই আমার মিতা আইছে রেজাউল করিম আবরার সাহেব, এর শুকরিয়া আদায় করার দরকার না? আলহামদুলিল্লাহ কম। আজকে সব রেজাউল করিমেরই খেলা। এই শোনেন, আর নজরুল বাড়ি কোর্টে দিয়ে কয়ে দিয়েছে পাগলের বিরুদ্ধে তো কোনো মামলা চলে না। পাগলের বিরুদ্ধে কেস মামলা আইন আদালত চলে, জোরে কয় না চলে চলে চলে। এই দুনিয়ার পাগল অন্যায় করছে, তারপরেও যদি তার বিরুদ্ধে কেস মামলা আইন আদালত কিচ্ছু না চলে, যারা আমার মাওলার পাগল এরা কবরে যাওয়ার পরে ফেরেশতারা আইয়া সওয়াল করবে, আবার পাগলার জবাব দেওয়া লাগবে। ভাই পাগল যেটা, পাগলের কাছে তো কোনো সওয়াল জবাব হবে না, কথা ঠিক কিনা? পাগলের জিজ্ঞাসা করবে মার রব্বুকা, পাগলা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই শোনেন, পাগলা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা কয় আল্লাহ কার কাছে পাঠাইলা? জিগাই মার রব্বুকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা খবরদার খবরদার, পাগলারে আর ডিস্টার্ব করিস না, এটা আমি আল্লাহর পাগলা, আমি আল্লাহর নিজের পক্ষ থেকে উত্তর দিয়া দিলাম। পাগলা কিয়ামতের ময়দানে উঠবে, পাগলা উঠে দাঁড়াবে না, কিয়ামতের ময়দান বড় দৌড়াবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহর বান্দারা পাগল দৌড় দিবে আর মাওলার জান্নাতে যাইয়া ঢুকবে, পাগল দৌড় দিবে আর মাওলার জান্নাতে যাইয়া ঢুকবে। পাগলা ডাক দিয়া বলবে মাবুদ গো তুমি আমারে জাহান্নামে দিয়া দাও, তুমি আমারে জান্নাতে কেন ঢুকাইছ? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखो। আল্লাহ তুমি আমার জান্নাতে নিয়ে আসছো, আমি জান্নাত দিয়ে কি করব? তুমি আমার জাহান্নামে দিয়ে দাও, তারপরেও তুমি আমার সাথে একটু দেখা দাও। আল্লাহ তোমারে পাওয়ার জন্য হালকায় হালকায় ঘুরছি, আল্লাহ তোমারে পাওয়ার জন্য, আল্লাহ শুধু তোমারে পাওয়ার জন্য হালকা জিকির মাসিক ইস্তেমা কামাই দেই না। হক্কানি আলেম ওলামাদের পিছনে পিছনে দৌড়াইছে, আল্লাহ চরমুনার উঁচা নিচা জমিনের মধ্যে বহু গড়াগড়ি করছি, আল্লাহ তোমারে তালাশ করছি, তুমি দেখা দাও না। কবরের জিন্দেগি পার করলাম, তারপরেও তুমি দেখা দিলে না। আজকে কিয়ামতের ময়দানে আসলাম, তারপরেও কি তুমি দেখা দিবা না? এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দারা, আমার মায়েরা, বোনেরা, এ ধনী বাবারা, দুনিয়ার পাগলামি ছাড়া আমার মাওলার পাগল হও। আমার মাওলার পাগল না হইয়া কিন্তু কোনো উপায় নাই। বড় লোক বাবারা, ধনী বাবারা, আজকে রাত্রে যদি আজরাইল নামক তারকে কলিজার গোড়ায় থাবা দিয়ে বসে, আজরাইল নামক দারোগা কলিজার গোড়ায় থাবা দিতে দেরি হবে, মাথার তলার বালিশ টান দিয়ে সরাইতে দেরি হবে না। আখারে লাশটারে ধরাধরি করিয়া বিছানা থেকে নামাইয়া ঘরের বারান্দায় চাটাই বা পাটি বিছাইয়া ফ্লোরের মধ্যে বিনা বিছানায় বিনা বালিশে শোয়াইয়া দিতে দেরি হবে না। আল্লাহর বান্দারা কি নিয়ে কবরের দেশে যাচ্ছে? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা,
আজরাইল কলিজা থেকে আত্মা বের করিয়া নিয়ে যাইতে দেরি, আমার আর তোমার জন্য গোসলের পানি গরম হইতে দেরি হবে না, কাপড়ের 3 টুকরা কাপড় বাড়িতে আসতে দেরি হবে না। যেই খাটিয়ার মধ্যে মার বাবার লাশ কান্দে নিয়ে গুরুস্থানে গেলাম, এই খাটিয়াটা আমাকে আর তোমাকে বহন করার জন্য বাড়ির দুয়ারে হাজির। সুন্দর করিয়া ধোয়াইয়া মুছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আগা বাসায় মুড়ানি দিয়া আখারে লাশের খাটিয়ার মধ্যে লাশটারে উঠাইয়া আমার আর তোমার আপনজন আত্মীয় স্বজন লাশের খাটিয়া কান্দে নিয়ে গুরুস্থানের দিকে নিয়ে রওনা হইয়া গেল। এ আল্লাহর বান্দারা অনেক সময় আমাদের ওই টাঙ্গাইলে এক হুজুর মারা গেছে, ছোট 2টা বাচ্চা রাইখা, লাশ কান্দে নিয়ে যখন ওই ছোট 2টা বাচ্চার লাশের পিছনে পিছনে দৌড়া, যারা লাশ কাঁদে নিছে পাঞ্জাবি ডাক দিয়া ধরে কয়, তোমরা আমার আপুরে কোথায় লইয়া যাও? আল্লাহর বান্দারা লাল গোরস্থানে হাজির ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরে জানাজার নামাজ দিয়ে আমার আর তোমার লাশটারে ধরাধরি করিয়া কবরের গর্তে ফেলাইয়া দিল। বাঁশের ফালটা দিয়া, ছাউনি দিয়া, তালাই দিয়া ঢাকিয়া, হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়া, কলিজার টুকরা সন্তান সহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কবরের দিকে পিঠ ফিরিয়া যার যার বাড়ির পথে হাঁটা ধরল। আল্লাহর হাবিব ফরমানাম হুফরাতুম মিন হুফারিন নার, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলায় জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া ফেলাইবে। লোকজন মাটি দিয়া যখন বাড়ির পথ ধরবে, এ বাবা, গুনাহগার নাফরমানের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ফাঁক ফাঁক করিয়া ধরিয়ে যাইবে। এ বাবা, শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে। এ বাবা, সহ্য করতে কি পারবা? সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলো যে না হুজুর এই আযাব গজব সহ্য করা সম্ভব না, তাহলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, এ বাবা গুনার কাম সারো, নেকের কাম ধরো। মাওলার জিকির বেশি বেশি করিয়া মাওলারে সঙ্গী বানাইয়া তারপরে মাওলার খবরে ঢোকো। জবানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল হবে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে জিকির হবে ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল হবে আমার কলবে আল্লাহ আছে। জবানে জিকির হবে আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে খেয়াল হবে নাক এবং কপালের মাঝখানে যে ঠালা জায়গা আছে, এই নিচু জায়গা বরাবর আর মাওলা আমার দিকে চাইয়া রইছে। বান্দা ডাক দেয় আল্লাহ, আল্লাহ ডাক দেয় বান্দা, বোলাও লাব্বাইকি আব্দি। আল্লাহর বান্দারা খুব মোহাব্বতের সাথে, খেয়ালের সাথে, মনে রাখবেন খেয়ালে আউলিয়া, বেখেয়ালে কিন্তু দেউলিয়া। এই জন্য আসেন একটু মোহাব্বতের সাথে মাওলারে ডাকি, মোহাব্বতের সাথে খেয়ালের সাথে, মোহাব্বতের সাথে খেয়ালের সাথে একটু মাওলারে ডাকি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha 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 La ilaha illallah, 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 la ilaha জিকির করতেছিলেন
লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله
Allah, 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 Allah. Allah, 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 এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যাইবে। এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। ফিতনা ফাসাদের যুগ বলছি। আগের যুগে কোনো মুসলমান জানতই না নামাজ না পড়ে আবার মুসলমান দাবি করে কিভাবে। কিন্তু বর্তমানে দেখছেন ইউনিভার্সিটির ভিতরে নামাজের জন্য একটা জায়গা চাইছিল ছাত্রছাত্রীরা কিছু, আবার এর ভিতরে কিছু মুসলমান নামদারিও ছাত্র আছে, তারা এই নামাজের জায়গা দেওয়ার ব্যাপারে বিরোধিতা করছে। শুধু বিরোধিতা না, এর প্রতিবাদ করছে। এবং প্রতিবাদ শুধু না, বলতে চায় এটা কি মাদ্রাসা নাকি যেখানে নামাজের জায়গা দিতে হবে? তাহলে ওরা কি বোঝাতে চায়? মাদ্রাসায় যারা পড়বে তারা নামাজ পড়বে, আর যারা মাদ্রাসায় পড়বে না, স্কুল ইউনিভার্সিটি কলেজে পড়বে, তাদের নামাজও লাগে না। এইটা বোঝাতে চায় না? ডারউইনের থিওরি পড়ানো হয়, বিবর্তনবাদ। ডারউইন থিওরি দিয়েছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। নাউজুবিল্লাহ। এই ডারউইনের থিওরি বাংলাদেশের ইউনিভার্সিটিতেও পড়ায়। এখন এইটাকে শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করতেছে, এই নীতি আদর্শ একেবারে ক্লাস 9 পর্যন্ত নাকি বিস্তৃতি করার একটা চিন্তা চলছে। ডারউইন বলতে চায় মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। জোরে বলে না, বলতে মানুষের সৃষ্টি কিভাবে? বলে বানর থেকে পরিবর্তন হইয়া মানুষ বানর মানুষ হয়ে গেছে, বিবর্তন। বলে কিভাবে? তারা বলতে চায় মানুষের অনেক পার্টসের সঙ্গে বানরের অনেক পার্টসের মিল আছে। বানর মানুষ হইল কিভাবে? বলে জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষা ঘষা ল্যাস পশম পইয়া অটোমেটিক মানুষ হয়ে গেছে। সবাই মুখ খুলে বলে নাউজুবিল্লাহ।
তাম দুনিয়ার সমস্ত জ্ঞানী, সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক এর থিওরিকে বলছে সম্পূর্ণ অযৌক্তিক। সর্ব জায়গা জ্ঞানী মহল থেকে এই নীতি আদর্শ প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে কপাল পোড়া। ওরা কি এইটা বিশ্বাস করে এই নীতি আদর্শ অনুযায়ী মুসলমান সন্তানদেরকেও নাস্তিক বানাবার প্রক্রিয়া চলছে। কোন মিল আছে যুক্তি? ও যুক্তি দেয় বানর মানুষ কিভাবে হইল, হবে না কেন? ব্যাঙের বাচ্চা লেজ আছে না নাই? শরীর কালো না ধলা? বলে ছোট ব্যাঙের বাচ্চা লেজওয়ালা, শরীর একেবারে কুচকুচে কালো। ও যদি রূপ পরিবর্তন করে লেজ পইরা শরীর পরিবর্তন কইরা বড় হইলে অন্য এই রূপ ধারণ করতে পারে, তাহলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। মানুষ কেন লাফাইতে লাফাইতে বানর অটোমেটিক মানুষ হবে না? নাউজুবিল্লাহ বলে। এই এবার কিছু বান্দর মার্কারা বিশ্বাস করছে, আবার কিছু বান্দর মার্কা এটা পড়ায় পড়ে। কথা ঠিক কিনা? আমি সংক্ষেপে একটা প্রশ্ন আপনাদের কাছে উত্তর দেবে। কোন দেশে, কোন যুগে, কোন তারিখ, কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এরকম একটা তারিখ নির্ধারণ করে দেখাও। পারবে? আচ্ছা, তাহলে এখনো দুনিয়ার ভিতরে বানর আছে না নাই? বানরগুলা কি সব সভ্য না এখনো লাফালাফি করে? তাহলে আগে যদি দুই একটা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় লেজ পশম পইয়া মানুষ হইতে পারে, এখন দুই একটা বানর কেন মানুষ হবে না? কথা ঠিক কি রে? তাহলে এখনো তো বানর মানুষ হওয়ার কথা। তাহলে এই থিওরির কোনো অস্তিত্ব আছে? এইটারে বিশ্বাস করে পরে পড়ায়। এর জন্য অনেক সময় দেখবেন দাঁড়াইয়ে দাঁড়াই খারাইয়ে বলতে, আবার মনে করে কি এরা কত বড় জ্ঞানী। কথা ঠিক না? জ্ঞানী হইতে হইতে কুত্তার চেয়েও যে খারাপ হয়েছে এখনো খবর নাই। বলে হুজুর তাকামন, বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা, ঠিক না? বিভিন্ন বিল উত্থাপন হয়, আলোচনা পর্যালোচনার পরে জয়যুক্ত হয়েছে, আইন পাশ হয়ে গেছে, আইন অনুযায়ী দেশ চলে। কথা ঠিক না? টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীর ভিতরে 100-এর ভিতরে একটা তদন্ত করছে, জরিপ। তদন্ত করার পরে দেখা গেছে 100 জনের ভিতরে 97 জনের মতো দুর্নীতিতে গ্রস্ত, মানে চোর। 3 জন ভালো মনে করি না, 3 জনও চোর, একটু কম চোর। আচ্ছা বলেন তো, চুরি করা এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ? তাহলে ওরা যে মনে করে আমরা অনেক কিছু, তাহলে অনেক কিছু হইয়া জনগণের টাকা চুরি করে কেমনে? ইটালির মতো দেশ এরা বেগম পাড়া তৈরি করে কিভাবে? সুইস ব্যাংকের ভিতরে সবচেয়ে বেশি টাকা বাংলাদেশি পাচার হইয়া জমা হইছে। তাইলে তারা খুব বড় বুদ্ধিমান, আসলে সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না? আমার বাজানদারকে বলবো, বর্তমানে বাজার শুনতেছেন, মানুষ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করছেন এর ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করছে। কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আর আমরা দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ মিলেলে দুর্বল, ঠিক না? কারণ হুজুর তা কেমন? হায়াতের দিক থেকে আলোচনা পর্যালোচনা করলে দেখবেন একটা মানুষ কত বছরই বা হায়াত পায়? 100 বছর হায়াত পাওয়ার লোক সংখ্যা একেবারে কম না? কম না? আর একটা গুল সাপের নাকি হায়াত প্রায় 750 বছর, একটা কাসিমের নাকি হায়াত প্রায় 350 বছর,
একটা সাপের নাকি হায়াত পায় প্রায় 250 বছর। হায়াতের দিক থেকে মানুষ আর একটু আসতে কম, পশু সবল না? জন্মগত দিক থেকে দেখবেন, একটা মানুষের বাচ্চা জন্ম হয় 1 বছর তো ঠিক মতো দাঁড়াইতেও কষ্ট। প্রথম বাচ্চা হওয়ার পর কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে পায়, মুখের ভিতরে দেয়, ঠিক মতো গেলতেও জানে না, আস্তে আস্তে চিপে চিপে ঢুকাইতে। দুর্বলের কোনো শেষ নাই। আর একটা গরুর বাচ্চা হয় 1-2 ঘন্টা যাইতে না যাইতে লাভ দাঁড়িয়ে যায়, কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করছে। ওলানের ভিতরে দুধ শক্ত হয়ে গেলে মাথা দিয়ে ঠুস মেয়া এইবার নরম করে বের করে খায়। জন্মগত দিক থেকে মানুষ দুর্বল, পশু হ্যাঁ। খাওয়ার দিক থেকে একটা মানুষ 5 কেজি গোশ 1 বৈঠকে বসে খাইতে পারবে কিনা? হেলে আর জেতা তালাশ করে নেওয়া লাগবে, কথা ঠিক কিনা? আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশত। একটা গরুর খাদ্য কত? 2.5 মণ, 3 মণ নাকি একটা গরুর খাদ্য। খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু হ্যাঁ। আচ্ছা, পাওয়ারের চোখের আমরা মানুষ আলোতে দেখি, অন্ধকারে দেখি। এক ধরনের পশু পাখি রাত্রেও যেরকম দেখে, অন্ধকারে সেরকম দেখে, ঠিক কিনা? তাহলে পাওয়ারের দিক থেকে তারা সবল, আমরা দুর্বল। আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপর কি আর দেখি? কিন্তু এক শ্রেণীর পশু পাখি, শগুনের কথা শুনছি, ওর চোখের পাওয়ার নাকি প্রায় 350 মাইলের মতো। একটা সিল ওই আকাশের মধ্যে উঠা এরকম একটু মাথা লাগে, কোন জায়গায় ছোট্ট খাদ্য পরে রয়েছে, কথা ঠিক কিনা? চোখের পাওয়ার দেখতে ওরা সবাল, আমরা এক কথায় যেদিকে আপনি আলোচনা করবেন সব দিক থেকে আমরা দুর্বল, পশু। মানুষ আশরাফুল মাখলুক হইল কিভাবে, সম্মানিত হইল কিভাবে? একদিনও চিন্তা করছে? খালি খাইবেন গরু ছাগলের মতো, আর খালি পায়খানা প্রস্রাব করবেন, রাত্র শেষ হইবে, দিন আইবে। আবার গরু ছাগল যেরকম নাকি ঘরের ভিতরে বাঁধতে রাখে, সারা রাত পায়খানা প্রস্রাব করে, ভোরে উঠে আবার মাঠে যাইয়ে মুখ লাগায় ঘাসে, সারাদিন ঘাস খাইতে থাকে, আবার সন্ধ্যায় যাইয়া খাইয়ে লই পায়খানা প্রস্রাব করে আবার রাত্র কাটাই দেয়। এক শ্রেণী মানুষ এরকম আছে না? নামাজ নাই, আসতে কয় দেখি, রোজা নাই, হারাম হালাল তমিজ নাই, পর্দা তো বাংলাদেশে তো তামাম দুনিয়াতেই নাই, আছে? পর্দার বিরুদ্ধে এখন চলছে না যুদ্ধ, কিন্তু পর্দা কার হুকুম? হ্যাঁ, না কোনো মানুষ? আল্লাহ হুকুম দিয়েছে পর্দা হুকুম ফরজ। সব যদি একাত্রিত বেপর্দার পক্ষে মিছিল না মানে কি পর্দা ফরজ কি হইতো? কথা খানি না থাকবে। এখন পর্দা নাই বললি জোরে বলেন চলে, কথা ঠিক না? নাই পর্দা, হারাম হালাল তমিজ। ওদিকে নামাজও পড়ে, আবার টেবিল খেলতে ঘুষও নেয়, কথা খানা। আবার নামাজও পড়ে, আবার সুদও খায়, কথা কান্না খায়। আবার নামাজও পড়ে, বিভিন্ন ক্ষমতার সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, ব্যবসার ভিতরে ধোকাবাজি, সম্পদ গুছানো কোনো চিন্তাও করে না, কথা ঠিক। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। হারাম হালাল তমিজ নেই, কথা ঠিক। এরপরে আমি আমার বাজানদেরকে বলবো, শুধু চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। কি 24 ঘন্টা এই চিন্তা ছাড়া কোনো চিন্তা আছে? আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, এই রওনা করলাম কোথায়, দুনিয়া কি, আখেরাত কি, কবর কি, মিজান কি, হাসর কি, জাহান্নাম কি, জাহান্নাম বেহেশত কি, এই সম্পর্কে চিন্তা কি গরুড়ে করবে না কারা করবে? হ্যাঁ, এক শ্রেণীর যেগুলা 24 ঘন্টা গরু ছাগলের যে কাম করো হুবাহু এই কাম,
গরু ছাগলের কোনো বাদ বিচার নাই, ওরও বাদ বিচার নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করলাম। সবাই বলেন সুবহান। কারণটা চিন্তা করেন নাই কেন? শক্তির দিক থেকেও নাই, ওজনের দিক থেকেও নাই, সব দিক থেকে দুর্বল। তাহলে মানুষ সম্মানিত কেন হয়? এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোন আগ্রহ আছে? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওকে সৃষ্টি করছেনই ওইভাবেই। আচ্ছা, পশু আল্লাহ সৃষ্টি করছেন, পশুর ভিতরে ভালো কাজ করার কোন আগ্রহ আছে? 24 ঘন্টা উল্টা উল্টা। মালিক যত বুঝাইবে, এই এই গাছের চারাটা কলমটা কিন্তু বহু কষ্ট করিয়া বিদেশ থেকে আনছে, আনতে আমার গাম বাইরে গেছে, লাগাইয়া যত্ন সহকারে থুইছে। খবরদার, তোর যা লাগে সব দেবো, কিন্তু আমার গাছ খাইস না। বুঝাই টুঝে ছাড়িয়ে দেবেন, ও তো গাছ আর খাইবে না, পাইলে আর ছাড়বে না। কথা ঠিক কিনা? কারণ ওর ভিতরে কোনো ভালো দিক না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন দুইটা গুণ। কয়টা বলেন মুখ খুললা? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আল্লাহ দান করছে, আবার মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পশুরও চরিত্র দান করছে, ঠিক না? যেই মানুষ পশুর চরিত্র বাদ দেবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। কারণ কি? ফেরেশতাদের এই চরিত্র, এটা কি কষ্ট করে অর্জন করা লাগছে না? অটো, হ্যাঁ। কিন্তু মানুষকে ওই চরিত্র অর্জন করতে ঘাম ছুটে গেছে। শুধু ঘাম ছোটে নয়, কষ্টের কোনো শেষ নাই। এ যুবক বাবার মা, এক শ্রেণীর যুবক চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে আড্ডায় লিপ্ত, হারাম হালালে তবিজ দেয়, এই সবসময় নফস আম্মারাকে খুশি করার যা মনে তা করে। কিন্তু ওই মুহূর্তে যুবক, তোমার তো সব মনে চায়, চায় না? চায় না? ওর থেকে তুমি ফেইরা ভালো চরিত্র অর্জন করা কষ্ট লাগে না? আর একটু আস্তে কর, কষ্ট লাগে না? এই যে পড়ছে ওই অবস্থায় সে বোঝে। কথা ঠিক কিনা? এই কষ্ট করে যখন ভালো চরিত্র অর্জন করবে, স্বাভাবিক সে ফেরেশতার চেয়ে সম্মানিত হবে, ঠিক না? আবার মানুষ যে কুত্তা শিয়া শুয়ারের খারাপ, আমি বলছিলাম, আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ এক আয়াতে বলছেন, উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পয় জানোয়ারের মতো। কে বলছেন? কথার কথা কুকুর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমাদের তো লজ্জা হয়, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন। বলে তা কেমন? বলে মালিক, ওরা যা পারে আমরা তা পারি না। ওরা যা পারে আমরা পারি না, আমাদের সঙ্গে তুলনা করছে, আমাদের লজ্জা। বলে তা কেমন? তোদের লজ্জা হয় কেমন? বলে মালিক, আমাদেরকে আপনি 4-5টা বাচ্চাও তো দেন। কুকুরের অনেক সময় 4-5টা বাচ্চা হয় না? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চাগুলো নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত মা কুকুর কিন্তু বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায় না, বরঞ্চ জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে কি করে না? অনেক সময় কুকুর বাঘের মুখের উপরে ঝাঁপাইয়া পড়ে বাচ্চাকে বাঁচাবার জন্য। কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া কুকুরের চেয়েও খারাপ আচরণ কইরা, পরকিয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে না নাই? যেটা কুত্তা পারে নাই।
ওভারছে, ঠিক না ব্যাটিক? বাংলাদেশের ভিতরে অভাব নাই, শত্রুকে ঘায়ল করার জন্য নিজের সন্তানকে জবাই করছে এই বাংলাদেশ। কথা কয় না, কুত্তে পারে নাই, ওভারছে। কথা কয়। আমাদের বরিশাল যাইতে একটা বাস রাত্রে অন্ধকারে একটা বেড়ের ভিতরে পড়ে গেছে। বেড় বুঝেন তো, এই রাস্তার পাশে যে কুয়া কুয়া কাটে, ওই বেড়ের ভিতরে পড়ে গেছে। কিছু লোক মারাও গেছে, আর কিছু লোক কোনো কায়দায় বাইসা আহত অবস্থায় পানির ভিতরে পড়ে দিচ্ছে, উঠতে পারে না। ওই সময় অন্ধকারের ভিতরে এক শ্রেণী মানুষ এসিয়া উচিত ছিল কি তাদেরকে তাদের হসপিটালে পাঠানো, তাদের খেদমত চিকিৎসা করা। হ্যাঁ, ওইটা বাদ দিয়ে তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, তাদের সম্পদ নিয়ে যায়। এরা কি কুত্তার চেয়ে খারাপ না শুয়ারের চেয়ে খারাপ না জানুয়ারের চেয়ে কোনটা? কথা কর। তাহলে এটা উপারছে, কুত্তে পারে না। কথা কর। এ কুত্তা মালিকের মায়ায় নিজে আগুনের ভিতরে ঝাঁপ দিছে, সমুদ্রে ঝাঁপ দিছে, এরকম ইতিহাস আছে না নাই? কুত্তায় পারে না, উপারছে। রব্বুল আলামিন বলে কথা ঠিকই কইছ। তাহলে তোদের মতো না, বালহুম আদাল, এক শ্রেণীর মানুষ যেগুলা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছে? এরপরে হয় নাই। আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ যেগুলো শুয়ারের চেয়েও খারাপ। আছে না নাই? আছে, আছে। কোন মানুষটা শুয়ারের চেয়ে খারাপ? যেই মানুষটার ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুর চরিত্র অবলম্বন করছে, ওই মানুষটা কুত্তার চেয়েও শুয়ারের চেয়েও খারাপ। কারণ পশুর ভিতরে ভালো কোনো চরিত্র ছিল না, মানুষের ভিতরে ছিল। ওইটাকে বাদ দিয়া যখন কুত্তার চরিত্র অবলম্বন করছে, শুকরের চরিত্র অবলম্বন করছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সুরাত নিয়ে উঠবে। কয় রকম? এই কারণ কি মেয়া? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তিনি তৈরি করছেন। তার ভিতরে একটা হলো রব্বুল আলামিন মানুষের চেহারাকে তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। তাহলে আমাদের চেহারার ভিতরে মালিকের কুদরতি হাত আছে। যেটা বলে কথা ঠিক না ঠিক? এর জন্য কোন উস্তাদ, কোন গার্জিয়ান, বাপ মা, কোন মুরব্বী, কোন সন্তানদের গলার উপরে মারা সম্পূর্ণ শরীয়তের দিক থেকে নাজায়েজ, সম্পূর্ণ গুনাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই চেহারার মানুষ যেখানে মালিকের হাত, এই চেহারার মানুষ মালিক জাহান্নামে ফালাইবে কেন? হ্যাঁ, এই জন্য এগুলোর ওই 10 রকমের সূরাতে উঠে গিয়া এইবার বলে ফাগুন লুহু, ওদেরকে বান্ধ। এরপর মিন ওয়ারাইহিম জাহান্নাম, এইবার ফিকে ফিকে ফলাই দাও। এরপর কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই কথা আমি বলতে চাইছিলাম, মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে, পশুর চেয়েও কি? আর একটু আসতে কন। এখন বাজানদেরকে জিজ্ঞেস করি, ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান না পশুর চরিত্র অবলম্বন করতে চান? আর একটু আসতে কন। এই বলে তুমি কি হইতে চাও? বলে আমি FRCS, MBBS, এরপরে আমি ডক্টরেট, অমুক, এরপরে কি আছে না ওই BCS ক্যাডার। এখন বলে BCS ক্যাডার হবা, FRCS হবা, মুফতি হবা, মুহাদ্দিস হবা, মুফাসসির হবা। মাদ্রাসায় যাওয়া দরকার নাই, উস্তাদের সামনে যাওয়া দরকার নাই, আর পড়াশোনাও দরকার নাই। ঘরে শুয়ে শুয়ে খালি তৈল 1 নম্বর লইয়ে পেট ডলবা, আর দেখবা সার্টিফিকেট মুফাসসিরে তোমার এসে যাইবে। FRCS ডাক্তার যাইবে না? MBBS
বিসিএস ক্যাডার, এই এমবিবিএস এফআরসিএস ডক্টরেট ডিগ্রি, মুফতি মুহাদ্দিস, এই খ্যাতি অর্জন করতে হইলে মাথার চুল পড়িয়ে যায়, এই ঘুম নষ্ট হয়ে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া থাকে না। তাইলে তুমি ফেরেশতার চরিত্র, ফেরেশতার সে সম্মানিত হবা, আর তুমি ফ্যাট ডলতে ললতে হবা, শিখেইছে কেডা? সম্ভব? তাহলে কষ্ট করা লাগবে। কথা কন, জোরে কন। এখন এই কষ্ট কথা হইনি, অনেকে ভয় পাইছে, বলে হুজুর এই সব বাবুদের কষ্ট করবো কেমনে? কিন্তু আমার মালিক বলছেন কোনো সমস্যা নাই, তুই নিয়ত করিয়া না, আমি সব ব্যবস্থা করব। কে বলছেন? তাহলে কেমনে কইছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মালিক বলছে তোর ভয় চিন্তা নাই, যত বিপদ মুসিবত তোর সামনে আসুক না কেন, পাহাড় পরিমাণে যদি মুসিবত আসে তোর কোনো চিন্তা নাই, আমি তোর জন্য রাস্তা খুইলা দেব। কে বলছে? আমার মালিক। কিভাবে খুলবেন? ইউসুফ নবী সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা নাম শুনছেন? 7টা দরজার ভিতরে তালা, 7টা দরজা, তালাও মারছে 7টা। এখন ডাক দিয়া বলে, ও ইউসুফ, আমার কথা না মাইনা কোনো উপায় নাই, এখন আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে নাই আমি কিভাবে জুলাইখার কথা মানবো, চিন্তাও করে নাই কিভাবে বের হব। চিন্তা ছাড়া যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারছে, মারার সঙ্গে সঙ্গে আমার মালিক 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে আমার মালিক খুইলা দিয়েছে। নবী আমার বের হইয়া আসছে, আটকাইয়া রাখতে পারে নাই। জোরে কোন পারছে? পারছে, পারছে। আল্লাহ রাস্তা কেমনে খোলে? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার মুখে শুনছিলাম। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পাকের ঘরের ভিতরে ঢুইকা দেখে আল্লাহু আকবার না। দাদাজান একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞাসা করে, বলে তুমি সারাদিন সংসারের কাজ করো, এরপরে রাত্রে তালবে ইলম সহ সবাইকে খাওয়াই লইয়া ঘুমাইতে তোমার অনেক রাত্র হইয়া যায়, তোমার তো 2-1 দিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলতেছিলেন, না আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কি? বলে আমি কাজ করিয়া ঘুমাইয়া থাকি, যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রাস্তা কে খুলবে? আল্লাহ। জোরে কান, জোরে কান। এই এত চিন্তা কিসে? রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলবে, কোনো সন্দেহ আছে? তাইলে আপনার আমার দায়িত্ব কি? ঈমানকে মজবুত কইরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা, এই মুমিনের চরিত্র অর্জন কইরা যখন রাস্তায় নামবো আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার জিম্মাদার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য, মাওলাকে রাজি খুশির জন্য রাস্তায় নামবে, ওই বান্দাবান্দির জন্য আমার মাওলা তার হইয়া যাবে। কথা ঠিক কিনা? ফেরেশতার চরিত্র অর্জন করতে চান? আসতে কয় দেয়? কষ্ট করা লাগবে? আসতে কয় দেয়? লাগবে, লাগবে। কষ্ট করতে আল্লাহ বলতে রাজি আছি তো? বলে কষ্ট করতে রাজি আছি। কেমনে কষ্ট করতে রাজি আছে?
এই ফজরের সময় শীতের রাত্র ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া এই ঠান্ডার ভিতরে উঠা, তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া তারপরে মসজিদে যে নামাজে দাঁড়ানো, কষ্ট করা লাগবে না? আল্লাহু আকবার। একদিন আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। সচরাচর ওই সময় জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আপনি এই অসময় বেসময় কেন আসলেন? এরকম সময় তো সচরাচর আপনি আসেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের বিবরণ দিতে যাইয়ে বলেন, এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুন্দর এমন যা কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন দিলের ভিতরে অনুভব হয় নাই, এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। জোরে বলার কথা ঠিক কিনা? আর জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মাওলার একেবারে নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। ইবলিস তো মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার সিদ্ধান্ত ব্যাপারে কি হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা, তাদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, আল্লাহ রাসূলও কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বাহির পাশ ভিতরের পাশ বিবরণ দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে একটু আনন্দ ফুর্তিতে লিপ্ত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলো, আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুইলা গেলা নাকি? তোমরা কি কবরের কথা ভুইলা গেছো? তোমরা কি কিয়ামতের ময়দানের কথা ভুইলা গেছো? তোমরা মিজান পুসরাতের কথা বলছো? তোমরা কি জাহান্নামের কথা বলছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন যেভাবে আমার কাছে জাহান্নামের বিবরণ দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। বাজান, জাহান্নামের চতুর্পাশে ফুলের বেড়া, আর বেহেশতের চতুর্পাশে ফুলের কাটার বেড়া। বাজান, কাটার বেড়া ফুলের বেড়া কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন আপনার বান্দা বান্দি বেহেশতে ঢোকার জন্য যখন আসবে, কাটার গুতা লাইগা ফেরত যায় নাকি আমার ভয় হয়। জাহান্নামের চতুর্পাশে এমন ভাবে সুন্দর মনোরম ফুলের বাগান তৈরি করা, যেই ফুলের বাগানে ঢুকলে মন আর কোনোদিন বের হইতে চায় না। আমার ভয় হয় আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা এই ফুলের বাগানের মজা পায়া তারা ওই বাগান থেকে ফেরত না আসতে পারে, আমার ভয় হয়। বেহেশতের ভিতরে ঢুকবে, কাটার গুতাকে ফিরে যায় কিনা আমার ভয় হয়। বেহেশতের ভিতরে ঢুকবে কিসের কাটার বেড়া? বাজারে ফজরের সময় শীতের রাত্রে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই ল্যাপ কম্বল ফালাইয়া
ঠান্ডার ভিতরে উজু করে মসজিদে যারা এই নামাজ পড়া ভালো লাগছে না কষ্ট লাগছে? আর একটু আসতে কর। এই কষ্টই মানে কাটার গুতা লাগা। কষ্ট মানে কি? জোরে কন, জোরে কন। এই ফেরেশতার চরিত্র অর্জন করতে চান, বেহেশতে ফেরদাউস যাইতে চান, তাহলে কাটার গুতে খাইতে রাজি আছেন কে? দেখেন আল্লাহ হাতুল আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহর হাত নামা طاعت و توفیق طاعت حمزتو یا مانت و اجابت حمزتو। এ দুনিয়ার পাগল, সন্তান কোনদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি সন্তানের নাই। সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে, মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, দৌড়ে আইসা সন্তানকে ধরে। সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। সন্তানকে বাপ মা রাগ করে আগুনেও ফেলায় না, পানির ভিতরেও ফেলায় না। সন্তানকে ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে বলে, তোকে আমি কষ্ট দিস। ও কবরের যাত্রীরা, বাজান মা সন্তানকে যত মায়া করে তার সে 100 গুণ 1000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, এমনকি ভূত পূজার মতো গুনাহ হয়ে গেছে। আমার মালিক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাস্তি বাজা, আল্লাহু আকবার। দরকা ফেরো গিব্র ভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে নাউমিদিনী, সদবার আগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক বলেন, আব্দুল করিম ও রেজাউল কারীম ও রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি 100-100বার তওবা ভঙ্গ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। আয় আয় আয়, তুই যখন গুনার বোঝা মাথায় দিলটাকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে কইরা 2 হাত আমার মালিকের দিকে উঠাইয়া যখন 2 চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দিবি, ও আরশের মালিক, নাফরমান তোমার দরবারে হাজির হাজির হয়, হাজির হয়, হাজির হয়। মালিক, গুনার বোঝা মাথায় দিয়ে তোমার দরবারে হাজির। মালিক বউ চিন্তা করে দেখছে, তোমার দরওয়াজা ছাড়া তো আর কোন দরওয়াজা নাই, তুমি মালিক ছাড়া আর কোন দ্বিতীয় মালিক নেই। আরে মায়ের সঙ্গে সন্তান অন্যায় করলে, মা লাথি মেরে বের করলে, সন্তান দৌড় দিয়ে বাপের কোলের ভিতরে। বাপ বাপের সঙ্গে অন্যায় করলে, বাপ লাথি মারলে, সন্তান দৌড় দিয়ে মায়ের কোলে জাগালে। আরে এরকম উস্তাদের সঙ্গে অন্যায় করলে আর এক উস্তাদের কোলের ভিতরে জাগা দিয়ে। মালিক, তোমার দরবারে নাফরমান হাজির। মালিক, তুমি যদি তোমার দরবার থেকে লাথি মেরা তাড়াইয়া দাও, আর তো মাওলানা, আর তো কোন দরওয়াজা নাই। মালিক, কার কাছে যাব, কাকে যাইয়া আল্লাহ কইয়া ডাক দেব?
মালিক তুমি মাফ করো বা না করো, আমি তোমার দরজা ছাড়বো না রে মালিক। যখন তুমি ডাক দেবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আল্লাহ, আমার মাওলা ডাক দিয়ে বলবে এ বান্দা বান্দি তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে আমি শয়তানের হাতে সুপর্দ করবো না। আয় আয় আয়, তোকে আমি শুধু মাফ করবো তাই না, তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। এ কপাল পরা, এই দয়ার মাওলারে ভুললে কার মহব্বতে পড়ছো, কার প্রেমে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন এ দুনিয়াদার পাগল, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো। আরে দুনিয়া ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়া, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে সময় ফায়ার কইরাও মাইরা ফালায়। বাজান ওর এই মাতুব্বারি, ওর সর্দারি, ওর সারগিরি, ওর সর্দারগিরি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন লাথি মারে বুট দিয়া পাড়ায়, ওর যখন হাত পাও ভাঙিয়া ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? আজকে দুনিয়ার ভিতরে কেউ পরিচয় দেয় আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক জমিদার, আমি 5টা বাড়ির মালিক, আমি ওরকম 10টা বাড়ির মালিক, আমি ওরকম সম্মানিত, ওরকম 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 তোরকম সরকম। আরে এই পরিচয় কয়দিন থাকবে? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, সেই কয়দিন মাতুব্বারি সরদারি থাকবে। কিন্তু মনে রাখিস বাজার, যখন হায়াতের বেড়া পার কইরা না ফারমান তার আল্লাহু আকবার মৌতের বিচারে পেট খানা বাসাইয়া দিবে। আমার মালিকের হুকুম অনুযায়ী আযরাইল সালাতু সালাম যখন হাজির হয়ে যাবে বাজার, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করছে, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড়মেয়া হইছে, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছে, আমার দেওয়া নেয়ামত হাত পাও দিয়া কাজ কইরা বড়মেয়া হইছে, আমার সমস্ত নেয়ামত সূর্যের আলো ভোগ করছে, আর নদীর ভিতরে পানির ভিতরে মাছ উড়াইয়া পাক কইরা খাইছে, আমার দেওয়া নেয়ামত ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাইছে, আমার দেওয়া নেয়ামত বাতাস টানছে এবং ছাড়ছে, সমস্ত নেয়ামত আমার ভোগ করে আমার হুকুম মানে নাই। ও ফেরেশতারা, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আমার মালিকের হুকুম নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুলে যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ কইরা জ্বলবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা হা কইরা তাকাইয়া থাকবে। ওদিকে আযরাইল সালাতু সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো 2টা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাবে না। আরে 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে।
আসসালাম ডাকলো খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছো, বড় মিয়াগিরি দেখাইছো, ডাকাইতের দলের সর্দার হইছো, আমার মালিকের হুকুমে কিছু তোকে ধৈর্য নেওয়ার জন্য আরে 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রুটাকে খপ কইরা ধরবে, ধরে যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আরে এই দুনিয়ার মাতুব্বারি সব শেষ হয়ে গেল। এ দুনিয়াদার পাগল, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই কষ্ট করতে হইলে যে কোনো বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে। কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না তার দিক বিদিক ঠিক থাকে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান পরীক্ষা করেও দেখবেন যারা সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকে তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনের দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, দিনার দিন গুনার থেকে ফিরতে পারতেছে। আগে নামাজ পড়তে পারতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারে না। হারামের কাছেও আল্লাহর ফজলে হুঁশ থাকতে যায় না। বাজান আছে না না? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোন দলাদলি বুঝি টুজি না রে বাজান। দল দিয়া কি করবা? যদি কেউ কবরে যাই বলে আমি চরমনার মুরিদ, এই পরিচয় কবরে চলবে না। আমাদের কাজ হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলবকে নরম করে চোখে পানি নিয়া, ইমানকে মজবুত কইরা মাওলার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে এই কাজটা বেশি করা যায় সেই জায়গায় যাওয়া লাগবে। এই জন্য বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলেন, ইমানদারেরা তোমরা দিনের ভিতরে পুরি ভাবে ঢোকো। আমার আব্বাজান বলতেন বর্তমানে ইসলাম হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। অন্ধে হাত দিয়ে হাতি দেখছে, চোখ দিয়ে দেখতে পারে নাই, যেইভাবে দেখছে সেইভাবে মন্তব্য। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এক বিশাল আল্লাহর হাবিবের মৌলিক 4টা মৌলিক কাজ ছিল। প্রতিটা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর কাজ হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাজকিয়া নফস, 4 নম্বর কাজ হলো জিহাদ। এক শ্রেণী বাজান শুধু দাওয়াতের ভিতরে তালিম তাজকিয়া নফস জিহাদের খবর নাই। এক শ্রেণী শুধু তালিমের ভিতরে দাওয়াত তাজকিয়া নফস জিহাদের খবর নাই। এক শ্রেণী খালকা কইলে যে আত্মশুদ্ধি করে, দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী বর্তমানে শুধু জিহাদ, ওর 3.5 বডির ভিতরে ইসলাম না। এই জন্য আর বাজানদেরকে বলবো, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফস লাগবে, জিহাদও লাগবে। উদাহরণ দিয়া সবসময় খেয়াল রাখবেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 9 সাবজেক্টে 99 নম্বর যদি 9 সাবজেক্টে পায়, আর এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে যদি গড়ে 33 করে নম্বর, ছাত্র কিন্তু পাস। ঠিক আমার বাজানদেরকে বলবো, মালিক বলছেন ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে, বাজান হজও করে, তাসবিহ আদায় করে, দান সদকাও কম করে না, কিন্তু দুনিয়ামুখী মানব রচিত তন্ত্রমন্ত্র দুনিয়ামুখী রাজনীতি দল তাদের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে। যদি বলেন কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, শুনায় রাইখা যাই, মানবা কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে।
ডাইকে মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। অর্থাৎ তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেখানে জায়গা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার, আল্লাহর রসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আমরা যারা বলি আমরা রাজনীতি করি না, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর রসুলের কাজটা আপনি পছন্দ করেন কিনা? জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ মুসলমান, যদি আজকে আল্লাহর নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছানোর জন্য তুমি আমি চেষ্টা না করি, এই নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পৌঁছাবার জন্য চেষ্টা করবে হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, বিজাতিরা। তাইলে তুমি কেন বলো আমি রাজনীতি করি না? কথা ঠিক না ভাই? পাগলামি পাইছেন, পাগলামি। হ্যাঁ, ও কাটাযুক্ত পথ না? হ্যাঁ, এই যারা নাকি অন্য অন্য দল করে তখন তারা তো আর মহব্বত করবে না। হাদিয়া তৌফা তো দূরের কথা, সুযোগ পেলে কেনও দেবে। সম্মান তো দূরের কথা, সুযোগ পেলে জেলেও ঢুকাইবে। কাটাযুক্ত পথ না? এই পথ বুঝি কেউ হাঁটে না? এই জন্য এই কপাল পোড়া। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করতেছে, তার দান মোবারক শহীদ হয় নাই? হ্যাঁ, তার হেলমেট ভেঙে তার মাথা মোবারকে ঢুকে যায় নাই? তার শরীর মোবারকে রক্ত মোবারক বের, জুতা মোবারক আটকে যায় নাই? কপাল পোড়া। পাইছে কই হিসাব? ফাঁকি জায়গায় পাইছে কোথায়? কে শিখাইছে এইসব? মেয়েটা সুন্নাতের শিখাইছে কে? মেয়েটা সুন্নাত শেখছো? হ্যাঁ, আল্লাহ দাঁত ভাঙ্গা, আল্লাহর হাবিবের মাথা হেলমেট ভাঙ্গা মাথা মোবারকে ঢুকে যাও, এই সুন্নাত শেখো নাই? এই শেখছো? আকিমুসসালাহ মালিক হুকুম করছেন নামাজ পড়ি, ওই মালিকই তো বলছেন আকিমুদ্দিন। কথা কয় না? হ্যাঁ, এই জন্য বাচ্চাদেরকে পড়তে হলে মা বোনদেরকে বলবো পুরা দিনের ভিতরে ঢোকা লাগবে। ছাত্র 10 সাবজেক্ট, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, এক সাবজেক্ট ফেল, ছাত্র ফেল। ঠিক কিনা? সেই বাচ্চাদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে ইমানের ভিতরে মজবুত কইরা এই পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়া থেকে ইমান নিয়ে যাইতে পারি। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে ওজরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে রে মন এই ঘরের দরজা দিয়া